ইলিশের এই রেসিপিটি বানানো যতটা সহজ, খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু। বাড়িতে একবার হলেও গরম ভাতের সাথে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। আর যদি খুবই তাড়া থাকে তাহলে কোনো কথাই হবে না। এই মাছটা এত তাড়াতাড়ি রান্না হয়ে যায়, ঝটপট বানিয়ে নিতে পারো ইলিশের এই রেসিপিটি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ। নমস্কার বন্ধুরা, হ্যাপি উইথ গোপা কিচেন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে জানাই তোমাদের সকলকে স্বাগতম। আজকে বানাবো ঝিঙে ইলিশের দারুণ সুস্বাদু একটা রেসিপি। তার জন্য নিয়ে নিয়েছি এখানে 4 পিস ইলিশ মাছ, আর নিয়ে নিয়েছি 2 বড় সাইজের ঝিঙেটা খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে ইলিশ মাছে লবণ হলুদ দিয়ে দেওয়ার পালা। দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ইলিশ মাছটা ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আলতো করে বুলিয়ে বুলিয়ে নিতে হবে, যেহেতু ইলিশ মাছ একটু নরম মাছ। এদিকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মশলা বানিয়ে নেওয়ার পালা। নিয়ে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি পোস্ত। দিয়ে দেবো এর মধ্যে সাদা তিল। প্রথমে এই সমস্ত গোটা মশলাগুলো একটু লবণ দিয়ে শুকনো ঘুরিয়ে নেব। শুকনো ঘুরিয়ে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। ঝালটা সবসময় নিজেদের পরিমাণ বুঝেই ব্যবহার করবে। এবারে এই মিশ্রণটাকে জল দিয়ে কিন্তু পেস্ট করব না, এটা টক দই দিয়ে পেস্ট করে নেব। টক দই দিয়ে ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবারে এই পেস্টটা ঢেলে দেবো ঝিঙে আর ইলিশ মাছের উপরে। সমস্ত পেস্টটা ঢেলে দেওয়ার পরে এবারে ওপর থেকে দিয়ে দেবো কিছুটা কাঁচা সর্ষের তেল। ইলিশ মাছ মানে সর্ষের তেল না হলে কি ইলিশ মাছ জমে? ইলিশ মাছে সবসময় সর্ষের তেল দিয়ে করলে ইলিশ মাছটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেবো হলুদ। একটু হলুদের পরিমাণটা বেশি দিলে বেশি ভালো লাগে। সমস্ত কিছু হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা বন্ধ করে রেখে দিলাম। আর এদিকে দেখো গ্যাসে বেশ কিছুটা সর্ষের তেল গরমে বসিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। ঠিকই বন্ধুরা, তোমরা হয়তো অনেকে ভাবছো ইলিশ মাছে আবার পেঁয়াজ। ইলিশ মাছটি কিন্তু এরকমভাবে পেঁয়াজ দিয়ে বানিয়ে খেলে ভীষণই স্বাদ লাগে, এতটাই ভালো লাগে। পেঁয়াজটা প্রথমে হালকা একটু ভেজে নিয়ে কিছুটা পেঁয়াজ তুলে রেখে দিলাম। আর বাকি যে পেঁয়াজটুকু রয়েছে সেই পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো ঝিঙেগুলো একটু তুলে তুলে নিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। দেখো প্রথমে ঝিঙাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। এবারে ওপর থেকে দিয়ে দেবো মাছগুলো আস্তে আস্তে করে সাজিয়ে দিতে হবে। সব সময় বলি ইলিশ মাছ একটু নরম মাছ, সবাই তো জানো। সেই জন্য ইলিশ মাছকে একটু যত্ন করে ভালোবেসে তারপরে আস্তে আস্তে বসিয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম বাদবাকি যে এক্সট্রা মশলাটা রয়েছে, সেই মশলাটাও ঢেলে দিচ্ছি। আমি হাতের সাহায্যে ভালো করে কাচিয়ে নিয়ে ঢেলে দিলাম। তারপরে দিয়ে দিলাম ওপর থেকে সামান্য জল। বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প করে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার আলতো করে খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে নিতে হবে। বেশি জোরে জোরে নাড়লে কিন্তু আবার মাছগুলো ভেঙে যাবে। ওপর থেকে দিয়ে দিলাম আরও 2 কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে এবারে ঢাকাটা বন্ধ করে দিলাম। আর গ্যাসের স্টিমটা লো টু মিডিয়ামে রেখেছি। কিছুক্ষণ বাদে ঢাকাটা তুলে নিয়েছি। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে খুন্তি দিয়ে আস্তে আস্তে করে মাছগুলো এক পিঠ থেকে আর এক পিঠে উল্টে দেব। একটু সাবধানে করতে হবে, না হলে সমস্ত মাছগুলো কিন্তু ভেঙে যাবে। আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এবারে উল্টে দেওয়ার পরে তারপরে ওই যে ভেজে রেখেছিলাম, যে পেঁয়াজটা ভেজে তুলে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা এর ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকাটা বন্ধ করে দিলাম। ব্যাস কিছুক্ষণ বাদে ঢাকাটা তুলে নিয়ে ওপরে বেশ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। সুন্দর করে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেওয়ার পরে ব্যাস রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবারে একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিলাম। আজকের মতো রেসিপিটি কমপ্লিট। আশা করি প্রত্যেকেরই রেসিপিটি ভীষণ ভালো লেগেছে। একটা লাইক কমেন্ট